হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 17 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো সিনের শুরুতেই আমরা বমকে জিনার সামনে দেখি। বম জিনাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ডেকেছো? এরপর জিনা কোনো কথা না বলে বমকে একটা ভিডিও দেখায় যেখানে সাগে মিস্টার চোয়ের কার ভাঙছিল। এরপর জিনা বমকে বলে, তুমি যদি সাগের ক্যারিয়ার নষ্ট হোক না চাও তাহলে তোমার লেখা সংটাকে ভুলে যাও, কারণ এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলে গেলে সাগের ইমেজ পুরো দুনিয়ার সামনে খারাপ হয়ে যাবে, আরও ফিউচারেও কখনো কামব্যাক করতে পারবে না। এরপর জিনা বমকে একটা কন্ট্রাক্ট পেপার সাইনের জন্য দেয়, যেটা বম সি ইউ লেটার সংটা, যেটা বমের লেখা সং, সেটা যাতে ও নিজের বলে দাবি না করতে পারে। কিন্তু বম জিনার কন্ট্রাক্ট পেপার সাইন করতে পারবে না সেটা জানিয়ে দেয়, আর বলে সাগে যদি তোমার বাবার কারকে নষ্ট করে থাকে তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, তোমার বাবা শিওর ওর সাথে কিছু করেছে। এটা বলে বম ওখান থেকে চলে যায়, আর জিনা বমের কথা শুনে আরও রেগে যায়। নেক্সট সিনে আমরা সাগে আর বমকে একসাথে দেখি, যেখানে বম সাগেকে বলে ওর খুব খিদে পেয়েছে, তাই ও আগে কিছু খেতে চায়। এরপর বম অনেক কটা পেস্ট্রি কেকস অর্ডার করে খেতে শুরু করে, যেগুলো সাগে অবাক হয়ে দেখছিল। এরপর বম খাওয়া শেষ করে যখন ওখান থেকে চলে যেতে চাইছিল, তখন সাগে ওকে আটকায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি সঙের ব্যাপারে কি করবে আমাকে বলতে চাও না? আমি একটা খুব ভালো রিপোর্টারকে পেয়েছি যে আমাদের হেল্প করতে রাজি। তখন বম সাগেকে বলে, আমি কারোর ওপর কোনো কেস করতে চাই না। এটা শুনে সাগে অবাক হয় আর বলে, হঠাৎ তুমি এমন কেন করছো? তুমি ওই সংটা তোমার মায়ের জন্য চাইল্ডহুড টাইম থেকে লিখে আসছো, আর আমাকে প্রমিস করেছিলে যে ওই সংটা তুমি আমাকে দিয়ে গাওয়াবে এবং দেন পাবলিক করবে। বম বলে, তুমি যদি আমাকে ছেড়ে না চলে যেতে তাহলে ওই সংটা আমরা অনেক দিন আগেই রিলিজ করে দিতে পারতাম, কিন্তু তুমি এমনই, তোমার যখন মনে হবে তুমি আসবে, তোমার যখন মনে হবে তুমি চলে যাবে। এগুলো সব হয়েছে তোমার জন্য। প্লিজ সাগে, তুমি আমার লাইফ থেকে চলে যাও। যেটা শোনার পর সাগে শক হয়ে যায় এবং একটু হার্টও হয়, এটা ভেবে যে বম ওকে কতটা ঘেন্না করতে শুরু করেছে। এরপর বম ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি বম কোম্পানির বাইরে এসে জিনাকে কল করে এবং বলে ও কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি, কিন্তু জিনা যেন সাগের ভিডিওটা কোথাও আপলোড করে পাবলিক না করে। যেটা দেখার পর জিনা অবাক হয়ে যায় এবং খুশিও হয়। এরপর জিনা মিস্টার চোকে বলে, বাবা, প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার দেওয়া একটা ভিডিওতেই এই প্রবলেম সলভ হয়ে গেল। যেটা শুনে মিস্টার চোয়েরও ভালো লাগে। এরপর আমরা রাতে ওদের সবাইকে পার্টি করতে দেখি, কারণ ফাইনালি ওরা অনেক সাকসেস হাসিল করে ফেলেছে। এরপর দ্য ক্রাউন ব্যান্ডের একজন মেম্বার বলে যে ও গ্রুপ লিডার হতে চায়, বাট মিস্টার চো ওকে চুজ করে না আর বলে উনি খুব তাড়াতাড়ি ব্যান্ডে আর একজন মেম্বারকে অ্যাড করবে, আর সেই হবে দ্য ক্রাউন ব্যান্ডের গ্রুপ লিডার। এখানে মিস্টার চো তেয়ংয়ের কথা বলছিল, কিন্তু এখানে কেউই তেয়ংয়ের ব্যাপারে জানে না এখনও। এইদিকে আমরা বমকে দেখি, বম ওর মায়ের ডেথ অ্যানিভার্সারির জন্য ওর মায়ের কাছে ফ্লাওয়ার বাকেট নিয়ে এসেছে। বম দেখে ওর মায়ের কাছে অলরেডি একটা ফ্লাওয়ার বাকেট রাখা আছে। বম ভাবে হয়তো ওর আন্টি রেখে গেছে। এরপর বম ওর মায়ের সাথে কথা বলতে শুরু করে। প্রথমে ওর মায়ের কাছে ক্ষমা চায়, তারপর জোরে জোরে কাঁদতে শুরু করে আর বলে, মা, আমি তোমার জন্য লেখা গানটা হারিয়ে ফেলেছি। এদিকে আমরা সাগেকে দেখি, সাগে লুকিয়ে লুকিয়ে বমের কথা শুনছিল এবং বমের হার্ট ব্রেক দেখে সাগে নিজেও ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল। নেক্সট ডে মর্নিংয়ে যখন বম ওঠে তখন ও কিছু জিনিস দেখতে পাচ্ছিল, যেমন ওদের ব্যান্ড গ্রুপের ফটো। এরপর বম ওর রুম থেকে বেরিয়ে সেই ফ্লাওয়ার বাকেট দেখতে পাচ্ছিল, যেটা ও কাল রাতে ওর মায়ের কাছে দেখেছিল। এরপর বম যখন ছাদে আসে তখন বম ওর সামনে ওর মাকে দেখতে পাচ্ছিল, যেটা দেখে ও ভীষণই ইমোশনাল হয়ে পড়েছিল। এরপরে আমরা দেখি ওটা ওর মা নয়, ওটা ছিল সাগে। এরপর আমরা ছাদে ঘিউরি আর জিঙ্গুকে দেখি, ওরা মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে ছাদে আসে, কারণ আজ থেকে ওরা এখানে প্র্যাকটিস করবে। সাগে বমকে বলে, আমরা আবার একটা নতুন ব্যান্ড বানাবো। যেটা শুনে বম সোজাসুজি মানা করে দেয় যে না, এখন আর এইসব কিছু হবে না, কারণ আমি তোমাকে আর বিশ্বাস করি না, তাই জন্য আমি সাগের সাথে কিছু করতে চাই না। এরপর বম রেগে গিয়ে ওদের বলে, তোমরা যা খুশি করো, আমি এসবের মধ্যে নেই, বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা তেয়ংকে দেখি, ওর কিছু জিনিসপত্রের মধ্যে দিয়ে ওর একটা এক্সামের কার্ড পায়, যেটা দেখে ওর পাস্টের কথা মনে করতে শুরু করে, যে যখন আমার এক্সামের টাইমে বম আমার সাথে দেখা করতে আসতো তখন ও আমার জন্য টিফিন নিয়ে আসতো, আমাকে চিয়ার আপ করতো এবং আমার কথা কত ভাবতো, আমার জন্য খুশি থাকতো। কিন্তু কী যে হয়েছে ওর, যে ও এখন আমার থেকে দূরে দূরে থাকতে শুরু করেছে। এরপর ও বমের সাথে দেখা করবে বলে ওর পার্ট টাইম জবের ওখানে আসে, কিন্তু ও জানতে পারে বম অলরেডি কাজ করে চলে গেছে। এইদিকে আমরা বমকে দেখি, ও যখন রাস্তায় পাশ থেকে হাঁটছিল তখন আশেপাশে দ্য ক্রাউন গ্রুপের নিউ সং চলছিল, যেটা ওর লেখা সং। ওটা শুনে বমের শরীর খারাপ করতে শুরু করে। ঠিক তখন পেছন থেকে সাগে এসে বমের কানে একটা হেডফোন লাগিয়ে দেয়
এখানে সেই গানটা চলছিল যেটা বমের লেখা গান, এবং সাগে ওই গানটাকে নিজের ভয়েসে রেকর্ড করেছে। গানের মাঝেও কিছুটা র্যাপ ভার্সনও অ্যাড করেছে, যার জন্য সংটা আরও বেশি ইউনিক হয়ে গেছে। সাগে বমকে বলে আমরা এই সংটাকে কভার সং বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, কারণ যেহেতু এই সংটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তাই আমাদের এই সংটা পোস্ট করা উচিত। বমের সাগের করা এই নিউ স্টাইল সংটা খুবই ভালো লাগে, তাই ও সাগেকে জিজ্ঞাসা করে আমি তোমাকে বিশ্বাস করব কি করে, তুমি আবার যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কি হবে। তখন সাগে বমকে প্রমিস করে বলে যে না, আমি আর তোমাকে কখনো ছেড়ে যাব না, আর আমরা এবার থেকে একসাথেই থাকবো। এরপর ওরা দুজনে একসাথে যেতে থাকে ওখান থেকে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা মিস কিমকে আবারও সাগের রুমে দেখি। উনি সাগের সেই মানি ব্যাগটা দেখে ভীষণ খুশি হচ্ছিল। এরপর মিস কিম সাইডে রাখা জিঙ্গুর জামা প্যান্ট দেখে যেগুলো এলোমেলো করা ছিল। মিস কিম বলে কেমন ছেলে, একদম নোংরা করে রেখেছে। এরপর জিঙ্গুর একটা টি শার্ট নিয়ে উনি বলে দেখো টি শার্টটার কী অবস্থা হয়েছে, তবুও জিঙ্গু ওটা ওর কাছেই রেখে দিয়েছে এখনও। এরপর মিস কিম নিচে এসে ওই টি শার্টটাকে ওনার কাঁধে রেখে হেয়ার কালার করতে শুরু করে। এরপর জিঙ্গু ওখানে আসে এবং মিস কিমকে বলে আপনি বাড়িতে হেয়ার কালার কেন করছেন। মিস কিম বলে কারণ পয়সা বাঁচানোর জন্য। জিঙ্গু বলে আমার মা একজন হেয়ার ড্রেসার, পরের বার আমি আপনাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। এরপর আমরা ওদের সবাইকে ছাদে দেখি, ওরা প্র্যাকটিসের জন্য রেডি হয়ে গেছে। এরপর ঘিউরি বলে কিন্তু তেয়ং ওপ্পা কোথায়, ওকে ছাড়া তো দুটো সাগে কমপ্লিটই না এই গ্রুপে। বম ঘিউরিকে বলে এখন তেয়ংকে ছাড়াই আমাদের এই গ্রুপটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই গ্রুপে আর কোনোদিনই ও জয়েন করবে না, আর নাও এখানে কোনোদিনও আর আসবে। ঠিক সেই সময় তেয়ং ছাদের ওপরেই আসছিল। বমের মুখ থেকে এমন একটা কথা শুনে তেয়ং খুব হার্ট হয়, যার জন্য ও ওদের সাথে দেখা না করেই ওখান থেকে চলে যায়। কিন্তু বম সেটা খেয়াল করে নেয়, তাই বম তাড়াতাড়ি করে নিচে এসে তেয়ংকে থামায়। অ্যাকচুয়ালি বম তেয়ংকে ইগনোর করছে তেয়ংয়ের বাবার কথা শুনে, বাট তেয়ং এখন উল্টে বমকে ভুল বুঝতে শুরু করেছে। তেয়ং বমকে বলে আমি তোমার কাছে আমার ফিলিংস কনফেস করেছিলাম, যেটা তোমার একদমই পছন্দ হয়নি, তাই জন্য তুমি খুব চালাকি করে আমাকে এই ব্যান্ড থেকে বার করে দিলে। আমি যখন ছিলাম তখন তুমি ইচ্ছে করে ব্যান্ড বন্ধ করে দিলে, তারপর আমি যেই চলে গেলাম সেই তুমি আবার ব্যান্ড স্টার্ট করে দিলে আমাকে ছাড়া, যাতে তুমি ফুল টাইমটা সাগের সাথে কাটাতে পারো। বম তেয়ংকে বলে এমনটা নয় যেটা তুমি ভাবছো। তেয়ং বলে এখন আমি শুধুমাত্র আমার ক্যারিয়ার আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, এটা বলে ওখান থেকে রাগ করে চলে যায়, যেটা দেখে বমের ভীষণই খারাপ লাগে। এরপর আমরা দেখি ওরা একসাথে গান প্র্যাকটিস করছে এবং সি ইউ লেটার গানটাকে ভালোভাবে তোলার চেষ্টা করছে। এদিকে আমরা তেয়ংকে দেখি, তেয়ংও সেম সংটা প্র্যাকটিস করছে। এদিকে জিনা বাইরে থেকে তেয়ংকে দেখছে, কারণ আজ থেকে জিনাই ওর টেক কেয়ার করবে। এরপর আমরা ম্যানেজার মিনকে দেখি, উনি যখন বাইরে ছিল তখন উনি একটা কার নোটিস করে, তার সাথে উনি মিস্টার চোয়ের সেক্রেটারি মিস্টার কাং এবং তার প্রেগনেন্ট ওয়াইফকে দেখে। এটা হলো সেই কার যেটাকে খোঁজার জন্য সাগে মিস্টার মিনকে রিকোয়েস্ট করেছিল। ম্যানেজার মিন যখন অন্য একজনের থেকে এই গাড়িটার ব্যাপারে জানতে চায়, তখন সে বলে এই গাড়িটা মিস্টার চোয়ের একটা ফ্রেন্ডের ছিল, সেই ফ্রেন্ড পরে এই গাড়িটা মিস্টার চোকে দিয়ে দেয় এবং মিস্টার চো ওনার সেক্রেটারিকে এই গাড়িটা দিয়ে দেয়। ম্যানেজার মিন এই ইনফরমেশনটা সাগেকে এসএমএস করে দিতেই যাচ্ছিল, ঠিক তখন মিস্টার চো ম্যানেজার মিনের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এরপর সেই এসএমএসটাও পড়ে এবং বুঝে যায় যে ম্যানেজার মিন কী করতে চাইছিল, আর এটা ম্যানেজার মিন ফিল করার পর উনি নিজেও ঘাবড়ে যায়। এইদিকে আমরা দেখব ফাইনালি ওরা সি ইউ লেটার কভার সংটা রেকর্ড করার জন্য রেডি হয়ে গেছে। এখানে সবাই ওদের মুখটা ঢেকে রেখেছিল, কারণ কিছু মানুষ যারা সাগের হেটার্স হয়ে গেছে, সাগে ওর গলাটাকে একটু চেঞ্জ করে এই গানটাকে ফাইনালি রেডি করে ফেলে এবং ফাইনালি ওরা সবাই মিলে একটা খুব সুন্দর কভার সং গেয়ে ফেলে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা দেখি ম্যানেজার মিন মিস্টার চোকে বলছে সাগে ওই কারের ব্যাপারে খোঁজ করতে বলেছিল, তাই ম্যানেজার মিন ওকে ইনফরমেশন দিচ্ছিল। মিস্টার চো ম্যানেজার মিনকে বলে না, তুমি ওকে কিছু বলবে না এই ব্যাপারে। তখন ম্যানেজার মিন মিস্টার চোয়ের কথার আগেনস্টে হতে থাকে এবং সাগের সাইড নিতে থাকে। তখন মিস্টার চো ম্যানেজার মিনকে ধমকি দেয়, আমি চাইলে তোমাকে বরবাদ করে দিতে পারি, ওই জন্য শান্তিতে বসে থাকো। জানো তো কখনো কখনো মানুষ এমনি এমনি গায়েব হয়ে যায়। এইসব শোনার পর ম্যানেজার মিন একটু ভয় পেয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ওরা সবাই একসাথে বসে আছে দ্য ক্রাউন ব্র্যান্ডের নিউ মেম্বারকে দেখার জন্য, যার আজ ফেস রিভিল করা হচ্ছে। এরপর ওরা যখন বুঝতে পারে এটা আর কেউ না তেয়ং, যেটা দেখে ওদের কাছে ভীষণই শকিং লাগে। ওরা ভাবে তেয়ং কী করে আমাদের বিপরীত গ্রুপে অ্যাড হলো, যারা আমাদের শত্রু। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।